জামাতের মতো মুনাফেক কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করে। জামাতের মতো মুনাফেক, মিথ্যাবাদ, লুটেরা এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়নি। তারা ইসলাম তো নাও, ইসলামের নামে তারাই আল্লাহ রসুল এবং নবীকে ছোট করছে, দেশকে ছোট করছে। সেই লোকজন যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে, কেন জানেন? টাকার মালিক। ব্যাংক লুট করেছে তারা, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করেছে তারা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা। এইসব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম 13,000 কোটি টাকা। এইসব লুটেরারা, বড় লুটেরারা নিজেদের দাড়ি, নিজেদের টুপি, নিজেদের পোশাক রেখে মানুষকে বুঝাতে চায় তারা ইসলাম। না, তারা ইসলাম না, তারা হলো আসলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম। এইসব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক আলিম, বিশেষ করে হেফাজতের কথা শুনবেন, যারা হাক্কানি আলিম, রিয়েল আলিম, তাদের কথা শুনবেন। তারা বলে জামাতের চেয়ে কাফের অনেক ভালো, কারণ জামাত মুনাফেক। এরা যেটা বলে এরা কিছুই শিখতে পারবে না। তার যে সিটে আছে, আমি জানি না, যদি তারেক রহমান দয়া না করে, জনাব তারেক রহমান, তাহলে 14 গ্রামের সিট থেকেও সে পাশ করে আসতে পারবে না। সে এত বড় বড় কথা বলে, যেহেতু সে প্রথম দিকে 14 গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় সে জুতার মালা পরিয়ে দিয়েছিল, সে মনে করতেছে বাংলাদেশটার গলায় বুঝি রাজাকাররা জুতার মালা পরিয়ে দিতে পারবে। এটা সম্ভব নয়। বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো জাজ্জল্যমান। কাজে এই রাজাকারের বাচ্চাদের কথার উত্তর আমি দিতে চাই না, পারলে দেখুক না। 1, 2 নম্বর হলো ইলেকশন হবে কিনা। যে দেশে ইউনূসের মতো শাসক থাকে, যে দেশে ইউনূসের মতো একজন লোকের হাতে ক্ষমতা থাকে, যাকে মনে করেছিলাম আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একদম, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার 2 গালে আমি চর খাইতেছি এখন নিজে নিজে, তার মতো ইউনূসের আমলে এই দেশ যে অবস্থায় গেছে, আল্লাহ বাংলাদেশে এই অবস্থায় যাইতে দিলে যুদ্ধে যাইতাম, তওবা করে ঘরে বসে থাকতাম এই ইউনূসদের মতো। এবং এই যে আজকের যে যারা আছে, এই যে বিদেশিরা যারা আছে, বিদেশি নাগরিকরা, রাজাকারের বাচ্চারা এখন পলাইতেছে। আমি বলছি পলাশ কেন? রাজাকারের বাচ্চারা পালাইস না, অপেক্ষা কর। সেই জায়গায় গেছে। কাজে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত। ইলেকশন হওয়া উচিত। ইলেকশন যদি 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে না হয়, কে থাকবে আমি জানি না, তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ পোষণ করছি। এই দেশ ইউনূসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি, আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয়, এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হব। ইলেকশন হইলে পরে যত খারাপই হোক, ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক, ইউনূসদের অনির্বাচিত সরকারের চেয়ে 100 গুণ ভালো হোক। ইলেকশন হওয়া উচিত। আর এইসব ওই যে যেসব দল ইলেকশন চায় না, পিআর চায়, জিআর চায়, এই চায়, এই চায়, কালকে দেখলাম জামাতের আমির, এই লোকটারা দেখলে আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে। সে তাকে প্রথম বলা হয়তো আমিরুল মুমিনিন, 5ই আগস্টে আমিরুল মুমিনিন সে হয়ে গেছে। এখন তাদের কুৎসিত চেহারাটা বাইর হয়েছে। ও জাসদ ছাত্রলীগ করত, আল্লাহ বিশ্বাস করত। এই যে মুনাফেক যারা আল্লাহ বিশ্বাস করতো না, পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো, এবং এখন দাঁড়িয়ে রেখে সুফি সাদি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে, সেই সব রাজাকারের দল, তারা বলে যারা কি মানবে না, এই যে জুলাই সনদ যারা করবে না, তারা 26 ইলেকশন করতে পারবে না। আরে রাজাকারের বাচ্চারা, আচ্ছা দেখা যাবে। আমি এটা মনে যে ভাষায় তারা কথা বলে, এর কারণ হইল ইউনূস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে